সন্তানে কোনো কিছু অভাব না করে আর সঠিক পথে যাতে চলে, অসৎ পথে না চলে। আমি বাড়িটা করছি, আমার বাড়িটার মধ্যে একটা ভালো কোনা পর্যন্ত হারাম নাই, আল্লাহর কসম। আমি এত সঠিক চলে গেছি। আর আমি তার সবসময় যাই। আপনার সন্তানকে কারা হত্যা করেছে বা আপনি কি চান, আপনার কিছু জানতে পেরেছেন কিনা? আমি জানতে পারছি 3 জন চিহ্নিত হয়েছে, সিসিটিভি ফুটেছে 3 জনকে চিহ্নিত করা হয়েছে। এই 3 জন চিহ্নিত হওয়ার পরে এই 3 জন কেন গ্রেপ্তার হলো না, এটা আমার সরকারের কাছে দাবি। কেন এই 3 জনকে গ্রেপ্তার করে আনা হলো না? এবং আমি এর জন্য জোর দাবি জানাচ্ছি। অতি বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ফাঁসির রায় কার্যকর করা হোক, এটা আমার দাবি। যদি জনসম্মুখে ওই সন্ত্রাসীদের ফাঁসি কার্যকর করা হয় তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমি আমার আত্মার দাবি আমার ছেলের আত্মা শান্তি পাওয়ার জন্য জনসম্মুখে ফাঁসির মঞ্চ করে অতি দ্রুত সময়ে, দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ফাঁসির কার্যকর করা আমার দাবি, জোর দাবি। আমি পারভেজের বাবা জসিমউদ্দিন তিনি ছেলে খুব পালানো দেখতে হতে আমরা বিচার চাই, বিচার তো বানি বিচার তো বানি বিচার চাই। এত ভদ্র ছেলে এই এলাকার অনেক কি অপরাধে তারা এইভাবে মারলো, এটা আল্লাহ ছাড়া কেউ কোথাও আমরা তো দেখছি না, শুনছি না। কেমনে কই আমরা মানে যারা মারছে আমরা চাই যে তার উপযুক্ত শাস্তি হোক, উপযুক্ত বিচার করুক। ইসলাম পারভেজ অত্যন্ত একটা শান্তশিষ্ট নম্র ভদ্র ছেলে ছিল। তার কখনো ঝগড়া কারো সাথে করতে আমি দেখি নাই, ঝগড়াতে ভাবও দেখি নাই। হ্যাঁ, সবসময় সে হাসি মুখে ছিল। তার এই হাসি আজকে কাল হয়ে দাঁড়ালো, আর এই হাসির কারণে আজকে মৃত্যু। আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি যে ওর দৃষ্টান্ত, যারা তার এই মৃত্যুর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এবং কি জনসম্মুখে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক, এটাই আমার। এই সারা কাইসানের মাথা ছিল ওই ছেলেটা, এমন ওদের এর ব্রেনে এত ছিল। আমাদের কাইসানের এমন মানুষ নেয় যে তার চোখের পানি না পড়ছে তার এই মৃত্যুতে। কেন এই মৃত্যুটা যে হয়েছে, এদের যেভাবে কিভাবে তার শাস্তি হবে, শাস্তি দেওয়া দরকার, সেটাই আমরা চাই, আর কিছু চাই না। কারণ এই স্বাভাবিক একটা বিষয় নিয়ে এত বড় একটা মানুষের জীবনকে হত্যা করলো, এটা কেন করলো? এই বিচার আমরা সরকার কাছে চাই, এটি হচ্ছে আমাদের আবদার। এই বিচার যদি সুস্থভাবে না হয় তাহলে অন্য আর পৃথিবীতে আরও অনেক কিছু হবে। এই মৃত্যুতে দেখা যাবে যে বিচারটা সঠিক করে করলে আর কোনো এই